বন্ধুরা, আজ আমাদের ব্যাংককের তৃতীয় দিন। শুধু তৃতীয় দিন নয়, আজ আমাদের জীবনের সেই বিশেষ দিন, যেই দিনটির জন্য সারা বছর আমরা যারা ফিল্ড কর্মী রয়েছেন, যারা সেলস কর্মী রয়েছেন, সেলস এমপ্লয়ি রয়েছেন, প্রত্যেকে আমরা ওয়েট করে থাকি। আজ আমাদের অ্যানুয়াল স্টার অ্যাওয়ার্ড ডে। আজকের দিনে আজ আমাদের প্রত্যেকটি সফল সেলস কর্মীর কর্মযোগ্যতা বা কর্মসফলতা যাই বলুন না কেন, তাকে পুরস্কৃত করা হবে ব্যাংকক কনভেনশন সেন্টারে। আমরা সেই দিকেই চলেছি এগিয়ে এই অ্যাওয়ার্ড সেরিমনি অ্যাটেন্ড করার জন্য। এই বিশেষ দিনটি আমাদের মতো হাজার হাজার সেলস এমপ্লয়ীদের পুনরুজ্জীবিত করবে এবং তাদের পরবর্তী কর্মজীবনে সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য রসদ যোগাবে। আমরা অবশেষে পৌঁছে গেছি ব্যাংকক কনভেনশন সেন্টারে, যে ফার্স্ট ফ্লোরে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনিটি অনুষ্ঠিত হয়ে চলেছে। আমরা সেইখানে পৌঁছে গেছি এবং আমরা আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে যে রুমেতে, সেই রুমের দিকে আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এবার প্রবেশ করতে চলেছি সেই রুমে যেখানে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হবে। চলুন যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যেই বহু অপেক্ষিত এই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। BMPM is 11.95 lakhs, incremental BMPM 2.48 lakhs. অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেষ করে আমরা সকলে মিলে গালা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমরা 3 দিন ধরে রয়েছি। আমরা একটু রেস্ট নেব, তারপর আমরা বেরোবো শপিংয়ের জন্য। আরেকটা দারুণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা লাঞ্চ সেরে অ্যাওয়ার্ড সেরিমনি শেষ করে আমরা হোটেলে ফিরে এলেও আমাদের কলিগ তন্ময় অন দ্য ওয়েতে বাস থেকে নেমে পড়েছিল। তার কারণ সে সেখান থেকে নেমে পড়ে চলে গেছিলো এমবিকে মলের সামনে। এমবিকে মলের সামনে থেকে স্কুটি ভাড়া পাওয়া যায়, তো সে স্কুটি ভাড়া করে সেই স্কুটি করে হোটেলে পৌঁছেছিল। এটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আপনারা ওলা বাইক বা উবের বাইক যেভাবে বুক করেন বা র্যাপিডো যেভাবে বুক করেন, এটা সেইভাবেই বুক করতে হয়। আর এমবিকে মল থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল প্রায় 7 কিলোমিটার। তো সেটা প্রথমে বাইক চালক 150 ভাট বলেছিল এবং বার্গেনিং করে তন্ময় 100 ভাট পেমেন্ট করেছিল। সব কিছু কিন্তু বার্গেনিং সাপেক্ষ, আপনি কীভাবে বার্গেনিং করছেন। আর অবশ্যই ট্রাফিক টাইম বা অফিস টাইমের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। আর আরেকটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সঙ্গে, যেখান থেকে আপনি চাইলে ফুল বাইকও বা ফুল স্কুটিও আপনি ভাড়া করতে পারেন আপনার ডকুমেন্টস, পাসপোর্ট বা অন্য ডকুমেন্টসের বিনিময়। এক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে স্কুটির চালক থাকবে না। আপনি আপনার পাসপোর্ট জমা করে ডিস্টেন্স বা ঘন্টা হিসাবে আপনি কন্ট্যাক্ট করে আপনি বাইক নিয়ে আপনি ঘুরে আসতে পারেন এবং আপনার সব ডিটেলস যিনি বাইক ভাড়া দিচ্ছেন উনি রেখে দেবেন এবং তারপর আপনি আপনার ভাড়া মিটিয়ে
আপনি স্কুটি বা বাইক নিয়ে আপনার কাজ সেরে বা শহর ঘুরে আবার আপনি ফিরে এসে আপনাকে স্কুটি জমা দিতে হবে। আর স্কুটি যদি ড্যামেজ হয় তার জন্য কিন্তু ওনার আলাদা চার্জ করবে। একদিনের স্কুটি বা বাইক ভাড়া মোটামুটি 150 থেকে 400 ঘাটের মধ্যে করতে পারে সারাদিনের কন্ট্যাক্ট নিলে। আমি বেশ কিছু সংস্থার নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা স্কুটি বা বাইক ঘন্টা বা কিলোমিটার হিসাবে ভাড়া দিয়ে থাকেন। তার ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আমরা এবার মেট্রো স্টেশনে প্রবেশ করে গেছি। আমাদের হোটেলের নিকটবর্তী বিটিএস স্টেশন ফং থেকে আমরা মেট্রো বা স্কাই ট্রেন ধরবো। এবার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। এই দেখুন যে অ্যারো মার্কিং করা আছে, এর মানেটা হচ্ছে লেফট সাইড আর রাইট সাইডে যে দুটো অ্যারো রয়েছে, ডবল অ্যারো রয়েছে, এই দুটোর মানে হচ্ছে যে দুই রাইট সাইড দিয়ে লোক মেট্রোতে উঠবে আর মাঝখানে অ্যারোটা দিয়ে যারা মেট্রোতে ছিলেন তারা নেমে আসবেন। তো একই সময় মেট্রোতে ওঠা এবং মেট্রো থেকে নামা এই কাজটা চলবে। ভিড়ের সময় কোনো রকম কনফিউশন হবে না, কোনো রকম অসুবিধা হবে না। যারা নামার তারা সুষ্ঠুভাবে নামতে পারবেন, যারা ওটা সুন্দরভাবে উঠতে পারবেন। খুব সুন্দর সিস্টেম এটা। দেখুন সবাই উঠে গেছে, স্টেশনে একটা লোকও নেই। আমরা সকলে শিলং বিটিএস স্টেশনে নেমে পড়েছি। স্কাই ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, যা সন্ধে হতে চলেছে এখন। তো এখন আমরা এখান থেকে যাব কাছাকাছি ইন্দিরা স্কোয়ার, প্লাতুরাম মার্কেট, সেখানে আমরা যাবো শপিং করতে। আমরা শিলং স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে ইজিয়েস্ট কমিউনিকেশন হলো ক্যাবে করে, 4 থেকে 5 মিনিট লাগে, কিন্তু আমরা ঠিক করলাম আমরা হেঁটেই যাব। উইদিন 15 to 20 মিনিটস আমরা পৌঁছে যাবো হেঁটে গেলে। আমরা হেঁটেই পৌঁছানোর চেষ্টা করলাম ইন্দিরা মার্কেট। আমরা এক্সপেক্ট করেছিলাম যে 15 থেকে 20 মিনিট লাগবে, দেখলাম না, প্রায় 30 মিনিট বা তার থেকে একটু বেশি লাগলো। যাই হোক আমরা পৌঁছে গেছি খুব কাছেই ইন্দিরা মার্কেট বা ইন্দিরা স্কোয়ার। কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম ব্যাংককের ইন্দিরা স্কোয়ার মার্কেটের সামনে। একটি রোড সাইড ক্যাফেতে তৈরি হচ্ছিল একটি লোকাল স্ট্রিট ফুড, নাম হচ্ছে গাই মু পিং, অর্থাৎ গ্রিলড চিকেন পর্ক স্কিওয়ার্স। রেড কালারের যে স্টিকগুলো দেখছেন সেটা হচ্ছে পর্কের প্রিপারেশন এবং বিস্কুট কালারের স্টিকগুলো হচ্ছে চিকেনের প্রিপারেশন। কিন্তু তৈরি হতে তখনই সময় লাগবে বলে আমরা ওয়েট না করেই চলে গেলাম। তারপরেই চোখে পড়লো লোকাল ভেজিটেবলস আর ফ্রুটের একটা স্টল। ফ্রুটস বলুন বা ভেজিটেবলস যথেষ্ট ফ্রেশ ছিল। ভিতরে ঢুকেই চোখে পড়ল রকমারি বিভিন্ন থাই ফুডের স্টল, রেডি টু কুক অবস্থায় গ্রিল করার জন্য পর্ক, চিকেন, হ্যামের বিভিন্ন আইটেম। ড্রেস মেটেরিয়ালের কাউন্টারও রয়েছে। এছাড়া ভেজিটেবলস, ফ্রুটস, বিস্কুটসের ফ্রোজেন মিট এর কাউন্টার চোখে পড়ল। এরপর আমরা ঢুকে পড়লাম ড্রেস মেটেরিয়ালের দোকানে। কিনবো লোকাল থাইল্যান্ডের ফুল প্যান্ট, এলিফ্যান্ট প্যান্ট নামে বিখ্যাত। এটা জেন্টস এবং লেডিস দুজনেই পরতে পারে। সেল চলছিল, 90 থেকে 100 ভাট পার পিস হিসাবে দাম নিল। একটু বার্গেনিং করলে 100 ভাটটা 90 ভাটও নেমে আসে। লেডিস গাউন বিক্রি হচ্ছিল, এলিফ্যান্ট গাউন, দাম 150 থেকে 200 ভাটের মধ্যে। তারপর আমরা এগিয়ে চললাম টি শার্টের দোকানের দিকে। ইচ্ছে ছিল কিছু লোকাল ট্র্যাডিশনাল টি শার্ট কিনবো, মেনলি ব্ল্যাক কালারের। খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম দোকানে যথারীতি। স্টার্টিং প্রাইস মোটামুটি 100 ভাট বলছে, বার্গেনিং করলে 70 to 80 ভাটও পাওয়া যাচ্ছে। তারপর দাম বাড়ছে বেসড অন দ্য কোয়ালিটি। তবে খুবই সুন্দর। দেখতে পেলাম গোল গোল কি একটা ভাজছে, জিজ্ঞেস করে জানতে পারলাম চিকেন ডাম্পলিং।
কিছুটা এগোতে চোখে পড়ল স্টিক আইটেম এর স্টল, অর্থাৎ কাবাব জাতীয় আইটেম বিক্রি হচ্ছে। তারপর আমরা গেলাম সাবানের দোকানে। বিভিন্ন ধরনের রকমারি সাবান পাওয়া যাচ্ছে। আমরা কিনলাম ফলের আকারে তৈরি এবং ফলের গন্ধওয়ালা লোকাল থাই সাবান, খুব সুন্দর। একসঙ্গে আমরা অনেকজন ছিলাম, প্রচুর সংখ্যায় কেনাতে পার পিস আমাদের 25 থাই বাট করে পড়লো। এই সাবানটি বিশেষত্ব হলো আপনি টয়লেট হিসেবেও ইউজ করতে পারেন অথবা ঘরে রেখে দিয়ে রুম ফ্রেশনার হিসেবেও ব্যবহার করতে পারেন, অনেক দিন যাবে। আবার আমরা এগিয়ে চললাম। এবার আমরা চললাম লোকাল থাইল্যান্ডের চকলেট কিনবো বলে চকলেটের দোকানের দিকে। আমরা এসে পৌঁছলাম ইন্দ্রা স্কোয়ারের ভিতর চকলেটের দোকানে। এখানে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন ধরনের চকলেট রয়েছে। আমি যেটা কিনেছিলাম মিল্ক চকলেট, পিওর কোকোয়া চকলেট, এই দু ধরনের চকলেট। চকলেট কিনে আমরা এসে পৌঁছলাম খেলনার দোকানে। ছেলের জন্য শর্ট গান কিনবো বলে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। ছেলের জন্য শর্ট গান কিনেছিলাম, দাম পড়েছিল 300 থাই বাট। শপিং শেষ করে বেরিয়ে পড়লাম ইন্দ্রা স্কোয়ার মার্কেটের ভিতর থেকে। রাস্তায় চলে এলাম। এবার আমরা হোটেলে ফিরব। একটা টুকটুক ভাড়া করে নিয়ে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। টুকটুকে আমাদের পার হেড ভাড়া নিয়েছিল 100 ভাট করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী ব্লগে দেখবেন ব্যাংককের নাইট লাইফ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, যখন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, তবে সঙ্গে সঙ্গে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।